বিপদ যদি এত কঠিন হয়, মুসিবত যদি এত বেশি হয় যে মুসিবত হতে আপনি মুক্তির রাস্তা দেখতে পারছেন না, বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো লাইন নেই, এমন কঠিন বিপদে আপনি জর্জরিত হয়ে গেছেন, এমন কঠিন মুসিবতে আপনি পতিত হয়েছেন যেখান থেকে বেরোনোর, মুক্তির কোনো রাস্তা নেই। প্রিয় দর্শক, এমনিতেই ছোটখাটো বিপদে মানুষ পড়লে মানুষ একেবারে দিশেহারা হয়ে যায়, মানুষ পেরেশান হয়ে যায়। প্রিয় দর্শক, মানুষের ওপর যদি কঠিন বিপদ আসে, চারিদিক হতে যদি বিপদ তাকে ঘিরে ধরে, তাহলে সেই মানুষটা বাঁচার কোনো আশা তার আর থাকে না। প্রিয় দর্শক, চैन সুকুন শান্তি সব দূর হয়ে যায়। এই জীবনটা, এই দুনিয়াটা তার জন্য ভয়ঙ্কর হয়ে যায়, বড় বিপদ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, এই রকম কঠিন মুসিবত হতে, এই রকম কঠিন বিপদ হতে মুক্তির একটা রাস্তা আছে, আর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মূল্যবান দোয়াটি পাঠ করে আপনি পেশ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কঠিন বিপদ হতে, এই কঠিন মুসিবত হতে আপনাকে উদ্ধার করে দেবেন। এত দ্রুত করবেন, এত তাড়াতাড়ি করবেন, আপনি কল্পনাই করতে পারবেন না। প্রিয় দর্শক, বিপদ পাহাড় সমান হলেও আল্লাহ পাক আপনাকে রক্ষা করে দেবেন, আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এই দোয়াটি এতটাই অসাধারণ, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনের শেষ সময়ে বেশি বেশি এই অসাধারণ দোয়াটি তিনি পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। আপনি সেই দোয়াটি পাঠ করবেন মাত্র 100বার, এক জায়গায় বসে মাত্র 100বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ সেই মুসিবত, সেই পেরেশানি, সেই টেনশন হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটির খাসিয়াত হচ্ছে আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে আপনার উন্নতি জারি করে দেবেন, উন্নতি আসতে থাকবে। এভাবে করে আপনি মালামাল হবেন। অপ্রত্যাশিত জায়গা হতে প্রচুর পরিমাণে টাকা আসবে, সম্পদ আসবে যা আপনার কল্পনার বাইরে, এত আসবে যে আপনি কখনো স্বপ্নও কোনোদিন দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সম্পদের সব দরজা খুলে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন। আপনি মালামাল হয়ে যাবেন। অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে ধনী দেখতে পারবেন, অভিসেরা ধনী আপনিই হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার উন্নতি এতটাই বৃদ্ধি পাবে, অন্যরা অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই ওয়াদা তিনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি যত বেশি করবে, যত বেশি দোয়া করবে, যত বেশি আমল করবে, আমি তোমাকে তত বেশি দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের নিয়ামত, এই সব সম্পর্ক আছে দোয়ার সঙ্গে, আমলের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে আপনার যে বড় বড় কাজ আটকে ছিল সব সম্পন্ন হবে, সহজেই আপনি পরিপূর্ণ করতে পারবেন। এভাবে করে টাকা পয়সার অভাবে যে হাজতগুলো
আপনি পূরণ করতে পারছিলেন না, সেগুলো আপনার পূরণ হয়ে যাবে। আপনার মন খুশিতে ভরে যাবে, আনন্দিত হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রকম সচ্ছলতা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মওত পর্যন্ত রাখবেন। আপনি কখনো কোনোদিন, অর্থাৎ সারা জীবনে আর কখনো কোনোদিন অভাবী হবেন না। কোনোদিন অবনতি আসবে না, তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না। প্রিয় দর্শক, তাঙ্গি সংকীর্ণতা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, আবার তাঙ্গি সংকীর্ণতাকে দূর করে দেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং এই দোয়াটি পড়ে আল্লাহ পাককে আপনি সন্তুষ্ট করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর কখনো কোনোদিন কঠিন বিপদ মুসিবতের মধ্যে ফেলে আপনাকে ধ্বংস করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এমন জীবন, এমন জিন্দেগি দেবেন, সেই জিন্দেগি হবে চैन সুকুন ওয়ালা জিন্দেগি, শান্তিপূর্ণ জিন্দেগি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। অর্থাৎ বিপদ আপদে মুসিবতে এই দোয়া হাতিয়ারের ন্যায় কাজ করবে। হাতিয়ার দিয়ে যেমন মানুষ নিজেকে রক্ষা করে, অনুরূপভাবে এই দোয়া আপনাকে রক্ষা করবে দুনিয়ার যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হচ্ছে আসমান এবং জমিনের নূর স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়ার মাধ্যমে আপনি আপনার জিন্দেগিকে পরিবর্তন করতে পারেন, ভাগ্যকে খুলতে পারেন, কপালকে খুলতে পারেন, আপনার নসিব খুলে যাবে। যে শক্তির দ্বারায় আপনার নসিব খুলবে, আপনার জিন্দেগির পরিবর্তন ঘটবে, সেই শক্তির নাম হচ্ছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানুষের তাকদীর বদলায় না, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, তবে দুনিয়ার বুকে একটি শক্তি আছে, একটি আমল আছে, যে আমল মানুষের তাকদীরকে বদলে দেয়, মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়, আর সেই শক্তি, সেই আমলটার নাম হচ্ছে দোয়া। প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ দোয়াটি করুন, ইনশাআল্লাহ আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে হাজার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, আপনি বিশেষ এক পদ্ধতিতে দোয়াটি আপনি পাঠ করবেন, কেননা আপনার জিন্দেগি হতে সব বিপদ মুসিবতকে দূর করতে হবে, আপনাকে মুক্তি পেতে হবে, আল্লাহ পাকের রহমত লাভ করতে হবে এবং দ্রুত লাভ করতে হবে, এবং আপনাকে মালামাল হতে হবে, টাকা পয়সা দৌলত আপনাকে লাভ করতে হবে, অভাব অনটনের অভিশাপ হতে আপনাকে মুক্তি পেতে হবে। এই জন্য আমাদেরকে বিশেষ পদ্ধতিতে এই অসাধারণ দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে প্রিয় দর্শক। আর সেই বিশেষ পদ্ধতিটা হচ্ছে, সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন। অজুর মধ্যে যেন কোনো রকম ভুল ত্রুটি না থাকে। অজুর প্রত্যেকটা অঙ্গকে আপনি 3 বার করে ধোবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অজু করে, অজু করার সাথে সাথে হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, আপনার মুখের গোনা, মাথার গোনা, হাতের গোনা, সব গোনা অজুর পানির সাথে ধুয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অজুর মাধ্যমে যেমন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়ে যায়, অনুরূপভাবে আপনার হৃদয়টা, আপনার কলবটাও পরিষ্কার হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর অজু অবস্থায় যে আমল করা হয়, সেই আমলেও নূর এসে যায়, বরকত এসে যায়, এবং এর ওসিলাতে আল্লাহ পাক সেই আমলটাকে দ্রুত কবুল করে নেন। এই জন্য আমরা উত্তম রূপে সর্বপ্রথম অজু করে নেব। প্রিয় দর্শক, অজুর পর আপনি দাঁড়িয়ে কালেমায়ে শাহাদত একবার পড়তে ভুলবেন না। কমসে কম একবার আপনি কালেমায়ে শাহাদতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত আপনি একবার পাঠ করে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জান্নাতের ৮টা দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোন দরজা দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ পাক এত সম্মান আপনাকে দেবেন কিয়ামতের দিনে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য একটি দরজাই যথেষ্ট। আল্লাহ পাক জান্নাতের একটি দরজা এমন বানিয়েছেন, পূর্ব পশ্চিম প্রশস্ত। পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটা, তার থেকে প্রশস্ত জান্নাতের একটি দরজা। আল্লাহ পাক একটি নয়, ৮টি দরজা খুলে দেবেন। জান্নাতুল ফিরদাউসও এর মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খোলা মানে আপনার জন্য জাহান্নামের দরজা একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট আমল, কিন্তু এর প্রতিদান এত বেশি, এত বেশি। এই দুনিয়ার বুকে আপনি সুখী হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আপনি কামিয়াব হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সঠিক সময়ে সঠিক দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে। অজুর পর কালেমায়ে শাহাদাতটি আমাদের একবার পাঠ করে নিতে হবে। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গা সিলেক্ট করে নেবেন। সেই জায়গাটি পাক ও পবিত্র হতে হবে। প্রিয় দর্শক, সেই জায়গায় বসে সর্বপ্রথম আপনার জিন্দেগির সমস্ত গুনাহের ওপর লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। আল্লাহ পাকের দিকে নিজের মনোযোগ, নিজের ধ্যানটা রাখবেন। দুনিয়ার সমস্ত জিনিস হতে নিজের মনোযোগ হাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করবেন, আর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর আপনি ৩ বার, মাত্র ৩ বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, পিয়ার মহাব্বতের সঙ্গে কমসে কম একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপর আপনি মূল দোয়াটি শুরু করবেন। প্রিয় দর্শক, মূল দোয়াটি আপনি বিরতিহীনভাবে ১০০বার পাঠ করবেন, আন্তরিকতার সহিত, ইয়াকিনের সহিত। এই রকম ইয়াকিন থাকে যে দোয়া পাঠ শেষ হতে না হতেই আল্লাহ পাক আমার আমলকে, দোয়াকে কবুল করে নেবেন এবং আমার সব সমস্যাকে দূর করে দেবেন এবং আমাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম বিশ্বাস নিয়ে আপনি ১০০বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই অসাধারণ দোয়াটি আপনি বসে বসে ১০০বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য, আপনার মাকসুদ আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেনই ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ দোয়াটি আমাদেরকে পাঠ করার, আমল করার যেন তৌফিক
দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন। টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মালামাল করে দেন। এভাবে করে আমাদের জীবনের সব প্রয়োজনকে, হাজতকে, মনের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে যেন জাহান্নাম হতে মুক্তি দেন এবং জান্নাত দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।